আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিও থেকে শিখেছিলাম যে আপনারা কিভাবে কুলিং ফ্যান খুলতে পারবেন। আজকের ভিডিও থেকে আমরা দেখব যে কুলিং ফ্যানটা কিন্তু অলরেডি খুলে নিয়েছি। যারা ভিডিও দেখেননি তারা অবশ্যই দেখে আসেন, খুব সহজেই কিন্তু কুলিং ফ্যানটা খুলতে পারবেন। আজকের ভিডিও থেকে দেখব আপনারা কিভাবে প্রসেসরটা খুলতে পারবেন মাদারবোর্ড থেকে। তো সেটা খোলার জন্য দেখুন এই যে পাশে একটা দেখেন এই যে একটা জিনিস আছে, তো এটাকে জাস্ট আপনারা কি করবেন, নিচের দিকে ডাউন প্রেস করবেন। এই যে এটা কি হলো, খুলে গেল। এখন এটাকে এইভাবে করে খুলেন। আরেকটা ছোট্ট সতর্কবার্তা কিন্তু আপনাদেরকে দিই, তো যারা একদমই নতুন আছেন ঠিক আছে, তারা হুটহাট করে চেষ্টা করবেন না প্রসেসরটা খোলার, কারণ পিন বাঁকা হইলে, মাদারবোর্ডের পিন অথবা প্রসেসরের পিন বাঁকা হইলে এই পিসিটা কিন্তু আপনার অকেজো হয়ে যাবে। খুব সাবধানতা অবলম্বন করবেন। আমার ভিডিওটা যারা দেখছেন তারা তো অবশ্যই পারবেন যে কিভাবে সতর্কতার সাথে খুলতে হয়, ঠিক আছে। তো দেখুন, আমাদের সাথেই থাকুন। তো এবার আপনাদের কাজটা কি, এবার হচ্ছে আপনাদের কাজ এই যে জিনিসটা, এটা তো খুললেন, এবার এটাকে জাস্ট আলতো ভাবে উঠাবেন, ঠিক আছে, আলতো ভাবে উঠাবেন। এবার প্রসেসরটা তো আপনি কি মানে ঢাকনাটা খুলে ফেললেন, এখন প্রসেসরটা ধরবেন কিভাবে? ধরার জন্য দেখেন এই যে দুইটা সাইড দেখছেন, এখানে একটা সাইড, এখানে একটা সাইড। তো এই সাইডটা আপনি হাত দিয়ে এইভাবে করে সুন্দরভাবে ধরবে না, ঠিক আছে। এই দুই সাইডটা সুন্দর করে ধরেন, ধরার পর আলতো করে প্রসেসরটা উঠাবেন। এক সাইড হলেও হয়। তারপরে প্রসেসরটা সুন্দর করে এইভাবে করে আলতোভাবে উঠাই ফেলবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনারা কিন্তু প্রসেসরটা পিসি থেকে খুলে ফেলতে পারবেন। আমরা সঠিক উপায়ে এবং সতর্কতা অবলম্বন করে কিভাবে আমরা পিসির প্রসেসরটা লাগাইতে পারবো, ঠিক আছে। তো প্রসেসরটা লাগানোর আগে একটু এই জিনিসগুলো আপনারা একটু ভালো করে ফলো করেন, এবং এখানে দুইটা জিনিস ফলো করেন। দেখেন এই একটা মাথা এবং এই একটা মাথা, ঠিক আছে। এখানে দুইটা জিনিস কিন্তু খুব সহজে দেখা যাচ্ছে। এবার আমরা প্রসেসরটা একটু দেখব। তো এই যে এটা হচ্ছে আমাদের কি, আমাদের প্রসেসর। তো প্রসেসরও দেখেন এরকম দুইটা মাথা আছে। তো দেখেন এরকম দুইটা মাথা বলতে দুইটা ঘাট। এই যে দেখেন এই পয়েন্টে একটা এবং এই পয়েন্টে কিন্তু আরেকটা, আমরা দুইটা পয়েন্ট কিন্তু পেয়ে গেছি। এবার পয়েন্টে পয়েন্টে আপনাকে মিলাতে হবে। আপনি যদি প্রসেসরটা এইভাবে লাগান তাহলে কিন্তু কখনোই মিলবে না, কারণ দেখেন আপনার মাদারবোর্ডের সাথে দুইটা পয়েন্ট কিন্তু দেখা যাচ্ছে, এই যে একটা পয়েন্ট এবং এই যে একটা পয়েন্ট। তো তাইলে কি করতে হবে, প্রসেসরটা এইভাবে ধরতে হবে, ঠিক আছে। ঠিক এইভাবে এইভাবে ধরে ওই যে যেটা দেখতেছেন এই যে এখানে, ঠিক আছে, এইভাবে করে সুন্দর করে এখানে মিলাই দিলেন, এখানে মিলাই দিলেন। আর আরো একটা জিনিস, আরো সহজ উপায়, সহজ বুদ্ধিটা দেখেন, সহজ বুদ্ধিটা আমি আপনাদেরকে শিখিয়ে দিই, ঠিক আছে। তো এই যে দেখেন প্রসেসরের এই মাথায় কিন্তু ছোট্ট একটা দাগ আছে, এবং আপনারা যদি এখানে একটু ফলো করেন দেখেন এখানেও কিন্তু এরকম একটা পয়েন্ট কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো আপনার কাছে যেটা মনে হয় যে যেভাবে আমাদের কাছে সহজ মনে হবে, তো সেইভাবে করে আপনারা প্রসেসরটা লাগাবেন। আর এটা কিন্তু পাড়াপাড়ি করা যাবে না, এখানে কিন্তু মানে খুব সতর্কতার সাথে প্রসেসরটা একদম আস্তে স্মুথ ভাবে, ঠিক আছে, কোনো চাপ প্রেস করা যাবে না। এই যে দেখুন এটা কিন্তু সুন্দর করে বসিয়ে দিলাম, হয়ে গেল। এই যে দেখুন, দেখছেন, এটা দেখবেন সুন্দরভাবে বসছে কিনা, এটা কিন্তু ফলো করবেন। তারপরে এই ঢাকনাটা আপনারা এইভাবে করে লাগাবেন। এরপর এটাকে এই যে এইভাবে করে এইভাবে লাগায় এই যে নিচের দিকে প্রেস করে এখানে লাগাই দিবেন। ব্যাস হয়ে গেল প্রসেসর লাগানো, ঠিক আছে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, এবং আজকের ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু খুব সহজেই এবং সতর্কতা অবলম্বন করে প্রসেসর লাগাইতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।